এই যে এইটুকুনি এইগুলো হয় বাবা, কিন্তু এবার বানাবো এই মাছ গড়িয়ে গেল। চলো তোমাদের সাথে একটা ছোট্ট সানডে শেয়ার করি, ঠিক আছে? সকাল সকাল একটু চা বিস্কিট খেয়ে আমরা চলে গেছি হচ্ছে বাজারে। বাজার টাজার করা হয়ে গেছে, বাড়িতে এসে মাছ মাংস সব ধুয়ে ফেলেছি। এখানে কিছুটা আছে দেখতে পাচ্ছ, এই দেখো, যেগুলো আজকে রান্না হবে। আর বাকি সব এই যে ধুয়ে ধায়ে ফ্রিজ আপ করে দিছি। ওখানে নাকে কাঁদুনি শুনছে। কেন, কিসের জন্য নাকে কাঁদুনি কার্যকর? হ্যাঁ, এই যে ঘরে রান্নাঘরে আগুন আমি লাগিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, সেইটাই পরিষ্কার করছে। ওই জন্য নাকে কাঁদুনি দিয়ে যদি তোমরা কেউ সিম্প্যাথি দাও তবে মানুষের খুব ভালো হয়। তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে দাদাটা কি ভালো, দাদাটাকে এত ভালো পেয়ে তুমি এই ধরনের কথাবার্তা বলো, ঠিক আছে? দাদাটা এত ভালো বলে তুমি সুযোগটা পেয়ে যাচ্ছ, শুধু এই অবশ্যই জানিও। বন্ধুদের জন্যই না আজ আমি কি বলতো অবলা মতো স্বীকার করে নিলাম। আচ্ছা, এরাই ভালো ভালো করে পরিষ্কার করো, লেকচার দিও না, ভালো করে পরিষ্কার করো। ভালো কমেন্টস করে দাদাটা কি ভালো। ওই জন্যই চুপ করে, ওই জন্য, আচ্ছা আমি বলছি, ওই জন্য চুপ করে অফ ক্যামেরা এক, অন ক্যামেরা এক, ঠিক আছে? চলো তোমাদের সাথে একটা ছোট্ট সানডে শেয়ার করি, ঠিক আছে? সকাল সকাল একটু চা বিস্কিট খেয়ে আমরা চলে গেছি হচ্ছে বাজারে। বাজার টাজার করা হয়ে গেছে, বাড়িতে এসে মাছ মাংস সব ধুয়ে ফেলেছি। এখানে কিছুটা আছে দেখতে পাচ্ছ, এই দেখো, যেগুলো আজকে রান্না হবে। আর বাকি সব এই যে ধুয়ে ধায়ে ফ্রিজ আপ করে দিছি। ওখানে নাকে কাঁদুনি শুনছে। কেন, কিসের জন্য নাকে কাঁদুনি কার্যকর? হ্যাঁ, এই যে ঘরে রান্নাঘরে আগুন আমি লাগিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, সেইটাই পরিষ্কার করছে। ওই জন্য নাকে কাঁদুনি দিয়ে যদি তোমরা কেউ সিম্প্যাথি দাও তবে মানুষের খুব ভালো হয়। তোমরা অবশ্যই কমেন্টসে জানিও যে দাদাটা কি ভালো, দাদাটাকে এত ভালো পেয়ে তুমি এই ধরনের কথাবার্তা বলো। ওখানে তো ওইসব কাজ চলছে। আর এখানে দেখো, হ্যাঁ ছড়াচ্ছি, এখানে দেখো সবজি সবজি কাটা হয়ে গেছে। এটা কিন্তু তোমাদের অবলা দাদা কেটে দিয়েছে, ঠিক আছে? এখানে হচ্ছে কফির আলু, কারণ আমি মাছ মুছ ধুচ্ছিলাম, পরিষ্কার করছিলাম। আর এখানে হচ্ছে কাচ্চি মাছের। আর এখানে বাঁধাকপি কাটা হয়েছে, দুধ হলো দুধ দিয়ে গেছে, যেটা এখনও ফোটানো হয়নি, কিন্তু এই কাজটা মিটবে তবে, কারণ হচ্ছে ওই কেমিক্যাল যদি পড়ে। চলো এইগুলো সব সরিয়ে দিয়ে আর একবার ধুই, জিনিসটা দেখবে না। এর আগে যখন হাঁসের ডিম আনতাম, হাঁসের ডিমগুলো না খেয়ে সেই হাঁসের ডিমের যে কুসুমের টেস্টটা, নোনতা নোনতা, সেটা পাচ্ছিলাম না। কিন্তু এরা বিগত দুবার, মানে এই আজকে একবার আর এর আগে একবার, একজনের থেকে হাঁসের ডিম আনলাম। সে বললো দেশি হাঁসের ডিম, চালানো হাঁসের ডিম। সত্যি হাঁসের ডিমগুলো এত টেস্ট। আজকেও তার থেকে 8টা হাঁসের ডিম নিয়ে এসেছি। হাঁসের ডিমটা শীতকালেই বেশি ভালো লাগে খেতে। শীতকালে খাবো না আর কবে খাবো? একটু ভিজুক, ধুয়ে রাখতে হবে, হাঁসের ডিম তো। তোদের এত সময় লাগলো কেন রে? খুলতে পারবি না? আমি খুলে দেবো। ছেড়ে দে, ছেড়ে দে, নাটু হাতে রাখবি, ছেড়ে দে। সব সব চুল কাটতে যাবি তো? না কি না, জামা চেঞ্জ করার সুবিধা। আমার রান্না হয়নি। এই বাবা, চুল কাটতে যা বাবা, ভাইকে নিয়ে যা। শোনো না, ছেলেগুলোকে চুল কাটাতে পাঠালাম, বুঝলে? তুমি ইয়ে করো, ওই দাদাকে ফোন করো, করে বলো তুমি কেটে দাও, আমি তোমাকে অনলাইন করব বিকালে। আর ছেলেদের কথা, ছোট ছেলেরা একদম চুলগুলো গুড়ি গুড়ি করে দেবে, আর ঘাড় আর পেছন তুলে দেবে, ঠিক আছে? ছোট ছেলের কোনো স্টাইল শোনার হবে এখন, স্টাইল হচ্ছে স্টাইল শোনার কোনো দরকার নেই। আর বড় ছেলের একটু স্টাইল শুনবে, হালকা ফুলকা, কিন্তু ঘাড় তুলবে, পেছন তুলবে, চুল একটু ছোট করবে, হালকা, খুব বেশি ছাড়বে না, হালকা। ওরা যা কামড়াস না, সর সর। দেখো, পরোটা খাবো না, হোমমেড কাসুরি মেথি এগুলো, সর, শোকাতে দে। একটু রোদুর লাগলে আজকে কন্টেনারে দিয়ে দেবো, এয়ারটাইট কন্টেনারে। মেথি পাতা কিনে, মেথি শাক কিনে প্রথমে ছাওয়াতে শুকিয়েছি। ছাওয়াটা যখন এই যে এরকমভাবে শুকিয়ে গেছে, এবার দুটো রোদুর লাগালে এগুলো পুরো গুঁড়ো গুঁড়ো করে এবার এতে দিয়ে দিতে হবে কন্টেনারে। এই বাচ্চা অমন করিস না, না থাক ওগুলো, তুই খাস ওটা? হ্যাঁ, পরোটা খাবো, পরোটা পরোটা, না না না, আবার চলে চলে। এই যে এবার বানাবো এই মাছটা। এই মাছটাকে আমরা দাঁড়াও ঠিক করি, এটাকে, এই মাছটাকে আমরা কাগজি মাছ বলি। তোমরা কি মাছ, কে কি মাছ বলো অবশ্যই জানিও। মোরলা মাছের মতন দেখতে, একদম সরু সরু, ছোট্ট ছোট্ট, বুঝতে পারছো কি? এই যে এরকম সরু সরু ছোটো, কিন্তু এটা মোরলা মাছ না। হ্যাঁ, এইটাকে, এর মধ্যে কী কী নিয়ে নিয়েছি দেখো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো, আর
ধনে পাতা নিয়ে নিয়েছি। তোমরা যে যে ঝাল লঙ্কা গুঁড়ো খাও শেষে ঝাল লঙ্কা গুঁড়ো দেবে, আমি বেশি করে কাঁচা লঙ্কা দেবো। আর এর মধ্যে সবজি আছে পেঁয়াজ, আলু একদম ঝিরিঝিরি কাটা পেঁয়াজের মতন, বেগুনটা যেহেতু গলে যায়, আলুর থেকে একটু মোটা কেটেছি, অল্প করে পেঁয়াজ কালি, আর এই যে লঙ্কা। এই মাছটাকে ভাজতে হয়, কিন্তু এত সরু মাছ না, ভাজলে তেলেতেই মিশে যায়। যারা যারা ভেজে খাও ঠিক আছে, আমরা ভেজেও খাই, তখন মনে হয় যে হ্যাঁ অনেকটা তেল ব্যবহার করে ভেজেও খাই। যা বাটিটা আমার ছোটো হয়ে গেল। এইটাকে মাখিয়ে একদম বসাবো, কিচ্ছু দিয়ে মাখাতে হবে না। কাঁচা লঙ্কা কুচিয়ে দেওয়া আছে, কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, টমেটো, পেঁয়াজ, এই যে হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে। আর তো একটু কালো জিরে, বাস এটাকে পুরো মাছটা দিয়ে মাখিয়ে না বসিয়ে দেবো। কালো জিরে আগে এটাকে মেখে নিই, তারপর মাছটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কড়াতে তেল দিয়ে বসিয়ে দেবো। একটা জিনিস দেখো, মাছটা বসালাম, হ্যাঁ জল দিয়েছি বলতে ওই হাত ধোয়া যেটুকু 1-2 ফোঁটা জল, একটা শর্ট শ্যুট করেছি কতটুকু, দেখো জল হয়েছে কতটা, দেখেছো? কোনো নাড়ার দরকার নেই, এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেবো, ও নিজে নিজেই হবে। আর এখানে আমার বসেছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে। চলো এই একটা লাল বেয়ে পাচ্ছি না, এটা আলমারিতে ঢোকা, আর একটা লালে পাচ্ছি না। আচ্ছা এই নতুন প্যান্টটা তুই ব্যবহার করবি না তো? কেন? হ্যাঁ তবে ঢুকিয়ে দিচ্ছি না, ব্যবহার করবো, রাখো। আর কবে এটা কোথায় তোর ঝুড়ি কোথায়? 10 মিনিটের জন্য রান্নাঘর থেকে ছুটি নিয়ে এসেছি। কেন? এই জামা কাপড়গুলো আজ প্রায় 5-6 দিন হয়ে গেল এখানেই রয়েছে, যার জিনিস তার ঝুড়িতে দিতে বলছি। আমাদের এখানে ঝুড়ি ব্যবস্থা আছে, ঠিক আছে, কারোর সময় হয়ে উঠছে না। আর যে যখন এগুলো ঝুড়িতে দেওয়া কমপ্লিট হবে তখনই সবাই খাবে। এগুলো আলমারির জিনিস। খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে, বাজে হচ্ছে 2:45, কিন্তু এই দেখো মাথার মধ্যে মেখেছি তো, এক্ষুনি যদি ধুয়ে ফেলি 35 টাকা তো নষ্ট। এবার 35 টাকার জন্য সবাই না 15 মিনিট পরেই খাবে, অসুবিধা কী আছে? কিন্তু ধোয়া যাবে না, বুঝেছো? এখন 15 মিনিট পর ধোবো, মানে 3:10-এর মধ্যে সবাইকে খেতে দেবে, এই হচ্ছে আসল ব্যাপার, আর এটাই হবে। তোমাদের আগে দেখিনি কি কি মেনু হয়েছে। টিটু এই লাইটটা একটু দিবি বাবা। মেনুর সাথে সাথে আগে আমি আমার বড় ছেলের খাবারটা বেড়ে দেবো, কারণ হচ্ছে ওর 4টের সময় আমার পড়তে যাবে, 3টে বেজে গেছে, 3:10 বাজে, ওকে আগে দিয়ে তার সাথে দেখাচ্ছি। আচ্ছা দেখিয়ে দে আগে কি কি হয়েছে। এখানে হচ্ছে বাঁধাকপি হচ্ছে মাছের মাথা দিয়ে, আগে ধোঁয়াটা ভাত বলো। এখানে কাকচি মাছ, কাকচি, কাজগি, কাচ্চি, ঠিক আছে, অনেক রকমের, আমরা তো কাগজি বলি, সেই জন্য কাগজি বলেছি। আর এখানে আছে বেগুন দিয়ে, ধনে পাতা দিয়ে, পেঁয়াজ কলি দিয়ে ভোলা মাছ। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। বাবা তো স্পেশাল মেনু। আমাকে শুধু ভোলা মাছ দিয়ে দাও, একটুখানি বাঁধাকপি দিই। না না কিছু দিও না, খেতে হবে, শীতের সবজি খেতে হবে। আমি বাঁধাকপিটা রাতে রুটির সাথে খাবো। ঠিক আছে, সবকিছু অল্প অল্প দিচ্ছি, তুই খা, আর বাকি ভোলা মাছ দিয়ে খা, ঠিক আছে? চালাচ্ছিস চালা। এখন বিকালে আমাদের চায়ের আসরের সাথে চলছে আয়রন। কটা আয়রন করেছো গো? আমারগুলো কবে নিয়ে বসবে? ওই 1-2 দিলে হবে না, আমার 1 গাদা আছে। আগে বিস্কিট খাবে। এই নাটু বিস্কিট বের করতো, বসে রয়েছে আবার বলে কোথায়। বড় ছেলে অত সুন্দর একটা ফিল্ম লাগিয়েছি, আর তুমি দৌড়ে দৌড়ে ছুটে ছুটে চলে এলে, কি ব্যাপার গো? আরে দুপুর থেকে মালপোয়ার ব্যাটার গুলে রেখেছিলাম, এখন মাসিমা মালপোয়া খাবো। ওরে সাবাস, বিশাল আয়োজন গো। অল্প করে করবে, এক বেলার মতো। হ্যাঁ অল্প করেই, 8-10টা করে হলে যথেষ্ট এক একজনের। 2 পিস করে। ওই তোমার ওই 1 হাতা 1 পিস তো, ও 30 হাতা হবে। এটা হ্যাঁ 30 হাতা না হলেও 16 হাতা তো হবেই। পড়ছে ঝরে পড়ছে। হরিয়া বাহ, এই পোস্ত দিয়েছো? মালপোয়ায় পোস্ত কে খায়? কানা নাকি মালপোয়ায় পোস্ত, সুজি আর পোস্তর মধ্যে ফারাক বোঝো না? চোখে নেবা হয়েছে নাকি তোমার? আরে চাকতে চাকতে তো 3-4টে চাকা হয়ে গেল। সেটাই তো হচ্ছে, চাকতে 3টে, এটা 3 নম্বর চলছে চাকতে।
এরপর আর মেন খাবারে এসো না জানো। ভাত তোমার ভাত হয়েছে। রাঁধুনি কিন্তু বারবার রেসিপিটা চেক করে করে কি করতেছে, নুন কম হয়েছে, একটু মিষ্টি কম হয়েছে, বললাম তো। একটুখানি দাও, আর একটু কড়া ভাজো হালকা। এতে রাঁধুনি যদি পাকা হতো এত কোনো ব্যাপার হতো না, পুরো খাবার পাতে বসতাম। আমি তো তাই বলি একটা রাঁধুনি রেখে নাও না, এই রাঁধুনি পাকা না বলেই তো এত সমস্যা হচ্ছে তো। না না, তৈরি করছে রাঁধুনি, আর তৈরি করতে হবে না, আর একটাও ভাত দেবে না, নিজে হাতে পুরো মাটি দিয়ে তৈরি করছি পুরো। নকশা হচ্ছে। এই কটা মালপোয়া দেখে কেউ যেন এই ধারণা নিও না যে এই কটা মালপোয়া করেছি, ঠিক আছে? করতে করতে উঠে গেছে, এই কটা অবশিষ্ট রয়েছে। এইগুলোকে এখন কন্টেনারে দিয়ে আবার আসছে মনে হয়, ধপধপ করে নেবে। কন্টেনারে দিয়ে দিই, তুলে দিই। কেন বিটু একটা খাইনি? হয়েছে কমপ্লিট তোমাদের খাওয়া? আমার কোথায় হয়েছে? তোমাকেও তো পাঠিয়েছিলাম, নাও নি? এমনি একটাই তো, বিটু খাইনি কেন? তা তুমি খাও। আমি এই যে এই কটা বেঁচে রয়েছে। ওই কটারও যথেষ্ট তোমার আর তোমার ছোট ছেলের জন্য। না না, আমার ছোটো ছোটো আমি রেখে দেবো, আমি তো এই বেলা খাবো না, আমি মালপোয়া ঠান্ডা খাবো। পিঠে মানেই বাসি। তাহলে রাত্রিবেলা খিদে পেয়েছে বলে মাথা খারাপ চুপ করে তো, বেশি কথা বলে। কেউটা আবার কি করছো? কোটোর মধ্যে ঢোকাচ্ছ কেন? কাল সকালে ছিল। ওই যে এইমাত্র বললো না যে রাত্রিবেলা আবার খিদে পেয়েছে বলে মাথা খারাপ হবে। বিষয়টা হয়েছে কি, কালকে স্যাটারডে ছিল, আমরা একটু বেরিয়েছিলাম, বাইরে থেকে কচুরি খেয়েছিলাম। পেট এমন ভালো লাগছিল, এসে আর খেতে ইচ্ছে করলেন। একটু কফি আর মুড়ি মাখা খেয়ে শুয়ে পড়েছিলাম। মাঝ রাতে হয়েছিল খিদে পেয়েছিল, সে 2-2:30 আমি শুতে পারি না। সেই জন্য ওটা মানে আমি একটা দিন কি করেছি, ওটা এখন আমাকে পুরো 1 মাস শুনতে হবে। তা যাই হোক, এখানে তো মালপোয়া আছে, খাবার দাবার যে নেই তা না, খাবার দাবার অনেক আছে। দেখবে এই দেখো, সকালবেলা যে কাচকি মাছ করেছিলাম সেই চচ্চড়ি রয়েছে, বাঁধাকপি মাছের মাথা দিয়ে তরকারি রয়েছে, এক গাদা ভাত, এখানে হাঁড়িতে ভাত রয়েছে। আর ভোলা মাছ তো কেউ ধরে খাইনি, শুধু বড় ছেলে খেয়েছে বোধ ছোট ছেলে খেয়েছে, ছোট ছেলে 2 পিস খেয়েছে, বড় ছেলে 1 পিস খেয়েছে, ব্যাস। খেয়েছে। বাকি সব তরকারি পত্র ধরাতে ভরা রয়েছে। এইগুলো আজকে যদি না কমপ্লিট করে কালকে এগুলো আবার গরম করবে। আজকে আর কেউ খাবে বলে মনে হয় না, কালকে আর কেউ খাবে না। কালকেই চালাবে, বুঝেছো? চলো এগুলো গুছিয়ে গাছিয়ে নিই। আর আজকে দিনটা দিই, ছোট্ট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছিলাম, এখানেই শেষ করে দিই। দেখা হচ্ছে নেক্সট ব্লগের মাধ্যমে। কালকে টিফিনের ব্যবস্থা রইলো, কালকে খাবারের ব্যবস্থা রইলো, ভাত করলে মিলে যাবে, তাও অল্প করে করতে হবে। চলো।